কিন্তু খুব ইজিলি ইউজ করতে পারবেন। এবং এটার গেটআপটা যদি দেখেন, আপনি একেবারে নতুন গেটআপের কিন্তু ফোনটা নিয়ে এসেছেন। এটা কিন্তু 23-এর একেবারে লেটেস্ট গেটআপ হবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা যে মডেলটি নিয়ে আলোচনা করব বা আনবক্সিং করব সেটি হচ্ছে আমাদের Xiaomi Redmi 10C মডেল। প্রথমত দেখে আসি এটি বক্সের ভিতরে কি কি দেওয়া আছে। এবং বক্সের ভিতরে আপনি ফোনটি পেয়ে যাবেন। এছাড়া আরো যেটি পাচ্ছেন সেটি হচ্ছে গিয়ে চার্জার এবং হচ্ছে কেবল এবং সিম খোলার পিন। এই জিনিসগুলো আপনারা বক্সের মধ্যে পেয়ে যাচ্ছেন। যদি এই ফোনটির কনফিগারেশন নিয়ে বলি, প্রথমত এটার আউটলুকটা দেখে আসি আমরা। আউটলুকটা কিন্তু খুবই চমৎকার করেছে এবং এটা কিন্তু পিছনে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া আছে। যেমন আমাদের যে ফোনগুলো আছে, নতুন যে ফোনগুলো, সেগুলো হচ্ছে কিন্তু সচরাচর সাইডে দেওয়া থাকে, বাট এটাতে কিন্তু আপনি পিছনে ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাচ্ছেন। যারা দেখা যায় যে পিছনে ফিঙ্গারপ্রিন্ট ইউজ করে অভ্যস্ত, তারা কিন্তু এই ফোনটা কিন্তু খুব ইজিলি ইউজ করতে পারবেন। এবং এটার গেটআপটা যদি দেখেন, আপনি একেবারে নতুন গেটআপের কিন্তু ফোনটা নিয়ে এসেছেন। এটা কিন্তু 23-এর একেবারে লেটেস্ট গেটআপ হবে। এছাড়া যদি কনফিগারেশন নিয়ে কথা বলি, এই ফোনে হচ্ছে কি আপনি বিগ একটা ডিসপ্লে পাচ্ছেন, 6.7 ইঞ্চির একটা ডিসপ্লে, যেটা কিনা এলসিডি টাচ স্ক্রিনের ডিসপ্লে। এছাড়া এটা রেজুলেশন হচ্ছে 720x1650 পিক্সেল। এবং যদি এটা পিপিআই নিয়ে কথা বলি, 268 এটার পিপিআই দেওয়া আছে। এবং এটার স্ক্রিন টু বডি রেশিও হবে 82%, মানে মোটামুটি অন্যান্য ফোনের তুলনায় এটা স্ক্রিন টু বডি রেশিও খুব কম হবে। এছাড়া এই ফোনটিতে হচ্ছে গিয়ে দুইটা সিম সাপোর্টেড, দুইটা ন্যানো সিম সাপোর্ট করবে এবং হচ্ছে একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন এই ফোনটিতে। এবং দুইটা সিমই কিন্তু 4G সাপোর্ট করবে। এছাড়া আমার এই ফোনটিতে হচ্ছে গিয়ে MI UI 13 দেওয়া আছে, যার ফলে কি হবে, নতুন নতুন যে আপডেটগুলো আছে ফোনটার মধ্যে পেয়ে যাবে। আপনার আলাদা কোনো কিছু ইউজ করতে হবে না। যেমন এছাড়া এবং এটাতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 680 4G সিরিজের প্রসেসর এবং 6 ন্যানোমিটার প্রসেসর হবে। প্রসেসরটা অনেক স্ট্রং, হাইলি প্রসেসর দেওয়া আছে। যারা গেম টেম খেলতে চান বা হেভি ইউজ করতে চান, এটার মধ্যে ইউজ করতে পারবেন। প্রসেসরের পাশাপাশি কিন্তু গ্রাফিক্স প্রসেসর ইউনিটটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটাতে কিন্তু অ্যাড্রিনো 610 সিরিজের দেওয়া আছে এবং 64 বিটের হবে এটা। এবং এই ফোনটি হচ্ছে গিয়ে বাংলাদেশে দুইটি ভেরিয়েন্টে লঞ্চ করেছে, একটি 4GB 64GB হবে এবং 4GB 128GB। দুইটি ভেরিয়েন্টে আপনি এই ফোনটি পেয়ে যাবেন। যাদের দেখা যায় স্টোরেজ বেশি প্রয়োজন, তারা 128GB নিতে পারেন। এবং এটা ব্যাক প্যানেলে হচ্ছে গিয়ে 50 মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া আছে, যার ফলে কি হবে, পিকচার কোয়ালিটি খুবই সুন্দর এবং অসাধারণ হবে। যারা ছবি টবি তুলতে পছন্দ করেন, 50 মেগাপিক্সেল ইউজ করে খুবই অসাধারণ ছবি তুলতে পারবেন। এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা দেওয়া আছে, যার ফলে কি হবে, আপনি ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস খুবই স্পষ্ট ভাবে ছবি তুলতে পারবেন এই ফোনটিতে। এছাড়া এটা রেজুলেশন নিয়ে যদি কথা বলি, 1850x6150 পিক্সেল পেয়ে যাবেন। এবং ফ্রন্ট ক্যামেরা হচ্ছে এটা 5 মেগাপিক্সেল দেওয়া আছে। সেলফি ক্যামেরার কোয়ালিটিটা খুবই ভালো হবে। এবং সেলফি ক্যামেরা যদি পিক্সেলের কথা বলি, সেক্ষেত্রে 2592x1944 পিক্সেল হবে এটা। আর ইউএসবি টাইপ সি পোর্ট সাপোর্টেড, যার ফলে কি হবে, এই ফোনটা কিন্তু খুব দ্রুত চার্জ হয়ে যাবে। এবং হচ্ছে কি নিচের প্যানেলে যদি আরেকটু দেখেন, স্পিকার দেওয়া আছে, এআই নয়েজ ক্যান্সেলেশন পাচ্ছেন ফোনটিতে। এবং ফিঙ্গারপ্রিন্ট হচ্ছে পিছনে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া আছে এই ফোনটা।